এই আন্দোলন চলছে, আন্তর্জাতিক বর্ডার সিল করতে হবে। অবৈধভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে কেন? বাংলাদেশ সরকার জবাব দেওয়া হয়, জবাব দাও, জবাব তোমাদের দিতেই হবে। এই আন্দোলন চলছে, এই আন্দোলন শেষ নয়, সামনে আছে জোর লড়াই। তাই তো বলে বাংলাদেশ হুঁশিয়ার, বাংলাদেশ হুঁশিয়ার, বাংলাদেশ সরকার হুঁশিয়ার। বাংলাদেশে যদি লাগাতার হিন্দু নির্যাতন হয়, ভারতের হিন্দু কিন্তু চুপ করে থাকবে না। বাংলাদেশের এই জিহাদিদের সরকার হুঁশিয়ার, বাংলাদেশ সরকার নির্বাচন, বাংলাদেশ সরকার হুঁশিয়ার। তাই আন্তর্জাতিক সীমানা পথ থেকে লক করতে হবে, ভারত থেকে বর্ডার সিল করতে হবে। আন্দোলন চলছে, আন্দোলন চলছে। বাংলাদেশ সরকার হুঁশিয়ার, বাংলাদেশ সরকার হুঁশিয়ার। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ না হয়, ভারতের হিন্দু কিন্তু চুপ করে থাকবে না। তাই বাংলাদেশ সরকারকে কড়া ভাষায় উৎসাহ দিতে চাই, যদি একটা হিন্দু ভাইয়ের গায়ে হাত লাগে তাহলে ভারতবর্ষে হিন্দু কোনো চুপ করে থাকবে না। তো 5ই আগস্টে বাংলাদেশের সরকার প্রত্যাবর্তন হয়েছে, সবাই আমরা জেনেছি। প্রত্যাবর্তন হয়েছে তাদের দেশ, ভালো কথা, কিন্তু সেখানে যে বসবাসকারী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ওই দেশের নাগরিক ছিল। তাদের উপরে অকথ্যভাবে অত্যাচার হয়েছে, তাদের বলপূর্বক তাদের সম্পত্তি লুট করা হয়েছে, নারী দর্শন করা হয়েছে, ধর্মান্তর করা হয়েছে। তারপরেও কিন্তু আমরা ভারত থেকে কোনো ইয়ে করি নাই, চুপ করি নাই। আন্তর্জাতিক আভ্যন্তরীণ ব্যাপার ছিল, কিন্তু ইদানিতে দেখে দেখে আমাদের সাধু সন্ন্যাসীদেরকে তারা টার্গেট করছে, তাদেরকে তুলে নিচ্ছে। গত 25 তারিখে হিন্দু হৃদয় সম্রাট, যিনি যার আওয়াজে শত শত হিন্দু জেগে উঠেছিল, লক্ষ লক্ষ হিন্দু জেগেছিল, আকাশের পাখিরা পর্যন্ত সাড়া দিয়েছিল, সেই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে ঢাকা থেকে অবৈধভাবে উঠিয়ে নিয়ে যায়। এখন পর্যন্ত তার মুক্তি প্রদান করা হয় নাই। তার জন্য আমরা জানিয়েছিলাম বাংলাদেশ সরকারকে এক পত্রের মাধ্যমে, যদি 24 ঘন্টার ভিতরে চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা বৃহৎ আন্দোলন করব। তারই প্রতিবাদে আজকে আমরা একটা ছোট্ট মিছিল করেছি, সর্বোপরি 20-25 জন নিয়ে আমরা এই মিছিলটা করেছি। এর জন্য বাংলাদেশের যদি হিন্দু নির্যাতন বন্ধ না হয় এবং বাংলাদেশের যদি হিন্দুদের উপরে ক্রমাগত অত্যাচার থাকে, তাহলে ভারত থেকে আমরা কোনো পণ্য সামগ্রী বাংলাদেশে যেতে দিচ্ছি না। শুধু এই বর্ডার নয়, ভারতবর্ষের লগে যতটা বাংলাদেশের বর্ডার আছে সমস্ত কিছু বন্ধ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া আছে আমাদের এই অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার পক্ষ থেকে। আমরা ভারতব্যাপী ডাক দিয়েছি। কৈলাসহরে বন্ধ হয়েছে এবং আগামী 2 তারিখে পেটাবুল বর্ডারও বন্ধ হবে এবং সেখানেও আন্দোলন চলছে। সমস্ত আন্তর্জাতিক বর্ডার বন্ধ হবে। আর ভারত সরকারের কাছে আমাদের করজোড়ে মিনতি, ভারতের হিন্দু সংগঠন হিসাবে নরেন্দ্র মোদীজির কাছে আমরা করজোড়ে প্রার্থনা করছি, যতদিন পর্যন্ত বাংলাদেশে হিন্দু সুরক্ষা প্রদান হচ্ছে না, ততদিন পর্যন্ত ভারত থেকে যেন একটা পণ আর বাংলাদেশে না যায়, সেই ব্যবস্থা যেন সরকার করে। সরকারের কাছে আমরা মিনতি রাখছি। আজকে যে বর্ডারটা হয়েছে এটা ইয়াকুবনগর সাইটের রাগনা চেকপোস্ট বলা হয়, যেটা দিকে বটুলি এবং ফুলতলা, জুড়ি, কুলাউড়া এবং মুলাইবাজারকে সংযুক্ত করেছে। হিন্দু সেনার পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান সরকারকে কি বার্তা দিতে চাই? আমরা এই বার্তা দিতে চাইছি যে ভারতের হিন্দু সেনার পক্ষ থেকে আমরা বাংলাদেশ সরকারকে আমরা এটা জানাচ্ছি যে আমরা চাই ভাইচারা। কারণ বাংলাদেশে আমরা চাই না যে উশৃঙ্খলা। তাই বাংলাদেশে যারা হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান আছে, মঠ মন্দির আছে, তাদের সুরক্ষা প্রদান করুক এবং তাদের ধর্ম তাদেরকে পালন করতে দেওয়া হোক, নতুবা আমরা বৃহৎ আন্দোলনে ডাক দিতে বাধ্য হব। প্রয়োজন হলে আমরা আন্তর্জাতিক বর্ডার ক্রস করে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করব, হয়তো তার বিনিময়ে আমাদের কিছু জীবন যাবে। তাই এই দেশে যখন জন্ম নিয়েছি, রক্ত তো দিতেই হবে, মরতে হবে। তাই আমরা কুরুক্ষেত্রের সেই যুদ্ধের হাতিয়ারকে আবার স্মরণ করতে যাতে বাধ্য না করে। জয় শ্রীরাম।